আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের যাদের সৌদি আরব আনলিমিটেড ওয়ালেট অ্যাপ আছে এবং এই আনলিমিটেড ওয়ালেট অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আপনারা কিভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন টাকা সেন্ড করার জন্য, মূল্যবান রেমিটেন্স সেন্ড করার জন্য আনলিমিটেড ওয়ালেট অ্যাপে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। হ্যালো গাইস, আমি আগেও অনেক ভিডিও পোস্ট করছি আনলিমিটেড ওয়ালেট অ্যাপে কিভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করে। এখন কিন্তু ভার্সন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ অ্যাপের ভার্সন চেঞ্জ হয়ে গেছে। সো এই নতুন অ্যাপের ভার্সন চেঞ্জ হওয়ার কারণে অনেক ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে অ্যাপের মধ্যে। সো এই নতুন ইন্টারফেসে আপনারা কিভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন টাকা সেন্ড করার জন্য, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা আর বাড়াবো না, চলুন দেখি মূল ভিডিওতে। প্রথমে আপনাদের মোবাইল থেকে আনলিমিটেড ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। অ্যান্ড লগ ইন করার আগে আপনারা প্লে স্টোর থেকে আনলিমিটেড ওয়ালেট অ্যাপটা আপডেট করে নেবেন, নতুন ভার্সন। আমি এখন আমার মোবাইলে অলরেডি আপডেট করছি, এখন আমি লগ ইন করতেছি। তারপর আনলিমিটেড ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে কী করবেন, এখানে দেখতে পাবেন একটা অপশন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন দুইটা অপশন, উপরে হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, যদি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আনলিমিটেড ওয়ালেট অ্যাপ থেকে ডাইরেক্ট সরাসরি ব্যাংকে টাকা পাঠান তাহলে এখানে ক্লিক করবেন। সো আমি সরাসরি ব্যাংকে টাকা পাঠাবো আপনাদের দেখানোর জন্য, আপনারা এইভাবে পাঠাবেন। আনলিমিটেড পে ডাইরেক্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে ক্লিক করার পরে আপনার যদি আগে বেনিফিশিয়ারি অ্যাড করা থাকে তাহলে এখানে শো হয়ে যাবে। আমি কিন্তু পুরাতন ভার্সনে এই বেনিফিশিয়ারিগুলো অ্যাড করছি, নতুন অ্যাকাউন্টগুলো বাংলাদেশে টাকা সেন্ড করার জন্য। এখন নতুন ভার্সন আপডেট হয়েছে, সো আমি নতুন ভার্সনে এখন একটা বেনিফিশিয়ারি অ্যাড করবো। অ্যাড করে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাড করে বাংলাদেশে টাকা সেন্ড করবেন। সো কীভাবে অ্যাড করবেন, এখানে দেখতে পাবেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি প্লাস সিনিয়রের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি নিকনেম, অর্থাৎ এখানে আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশে তার নামটা এখানে লিখে দিবেন, অ্যাকাউন্টের নামটা এখানে লিখে দিবেন, রাইটিং করে দিবেন। আমি এখন লিখতেছি। বেনিফিশিয়ারি নামটা নিকনেমটা লেখার পরে এখানে দেখতে পাবেন রেমিটেন্স টাইপ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দুইটা অপশন শো হবে, ক্যাশ অর্থাৎ নামের উপর টাকা সেন্ড করার জন্য, অ্যান্ড নিচে টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে সরাসরি টাকা সেন্ড করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সো টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিচে অপশন শো হয়ে যাবে কান্ট্রি, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে বাংলা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে অপশন শো হয়ে যাবে ব্যাঙ্ক নেম, এখানে সিলেক্ট করে দিবেন, ক্লিক করে দিবেন। তারপর আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। সো আমি এখন একটা ওয়ান ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি, সো ওয়ান ব্যাংকটা আমি সিলেক্ট করবো, আর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাংক নামটা এখানে সিলেক্ট করে দিবেন। এই যে ওয়ান ব্যাংক লিমিটেড আমি সিলেক্ট করে দিছি। তারপরে ওয়ান ব্যাংক সিলেক্ট করার পর, অর্থাৎ ব্যাংক সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন কারেন্সি, এখানে ক্লিক করে দিবেন, এখানে টাকা সিলেক্ট করে দিবেন, দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দিবেন, যে অ্যাকাউন্টটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশের। সঠিকভাবে এন্ট্রি করবেন, ভুল এন্ট্রি করলে তো সমস্যা, টাকা ভুল অ্যাকাউন্টে চলে যাবে। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফুল নেম, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কার নামে সেই নামটা এখানে সঠিকভাবে এন্ট্রি করে দেবেন। আপনারা দেখতে পাবেন বাংলাদেশের চেকবুকের উপর নাম আছে, সেই নামটা দেখে আপনারা সঠিকভাবে এন্ট্রি করতে দিতে পারবেন। আমি এখন এন্ট্রি করতেছি, আর সব বড় অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে বেনিফিশিয়ারি নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফোন নাম্বার, আপনারা যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের ফোন নাম্বারটা এন্ট্রি করে দিন, তার ফোন নাম্বারটা এন্ট্রি করে দিলে হবে, সমস্যা নেই। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ব্রাঞ্চ কোড, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন কোন ব্রাঞ্চের কোন শাখার এখানে এন্ট্রি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। এখানে সব শাখা শো হয়ে যাবে সিরিয়াল বাই সিরিয়াল। দেখুন এই যে আমি সিলেক্ট করতেছি চন্দ্রগঞ্জ। তারপর এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ব্রাঞ্চ নেম, এখানে ক্লিক করে দিবেন।
বেনিফিশিয়ারি ব্রাঞ্চ নেম কোনটা, আপনি যে শাখায় আপনার ব্যাংকটা অবস্থিত সেই ব্রাঞ্চের নামটা এখানে এন্ট্রি করে দিবেন, লিখে দিবেন। বেনিফিশিয়ারি ব্রাঞ্চের নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি সিটি, এখানে ক্লিক করে দিবেন। এখানে আধার ক্লিক করে দিবেন, সমস্যা নাই। আধার ক্লিক করার পরে এখানে বেনিফিশিয়ারি সিটি অটোমেটিক একটা অপশন হয়ে যাবে, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ যে সিটিতে যে শহরে অবস্থিত আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেই শহরের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। বেনিফিশিয়ারি সিটি এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন নেক্সট এডোর একটা ক্লিক করে দিবেন। তারপরে এই অপশানে আপনার সামনে সব ইনফরমেশন শো হয়ে যাবে। এখানে ব্যাংকের নাম শো হবে, অ্যাকাউন্ট নাম্বার শো হবে, নাম শো হবে, মোবাইল নাম্বার শো হবে, অ্যান্ড বেনিফিশিয়ারি ব্রাঞ্চ কোড শো হবে, অ্যান্ড কোন শহরে বেনিফিশিয়ারি অবস্থা, অর্থাৎ কোন শহরে অ্যাকাউন্টটা আপনার সেই শহরের নাম শো হবে, সিটি এভরিথিং শো হবে। যদি সব কিছু সঠিক থাকে নিচে দেখতে পাবেন কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুলি, দেখুন আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে। তারপরে কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন এই যে বেনিফিশিয়ারি অ্যাক্টিভেশন, অর্থাৎ এই বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করতে হবে আপনাদের টাকা সেন্ড করার জন্য। সো এখানে একটা ক্লিক করে দিবেন, বেনিফিশিয়ারি অ্যাক্টিভেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, রিকোয়েস্ট এ কল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে কল করবে আনলিমিটেড ফেভারিট অ্যাপ থেকে। সো আপনার কলটা রিসিভ করে অ্যাক্টিভ করতে হবে সঠিক অ্যান্সার দিয়ে। আমাকে কল করছে, আমি এখন রিসিভ করতেছি। That needs to be activated. To activate beneficiary, please press 1. To cancel, press 2. আপনাদেরকে কল করবে, কল করলে তারা বলবে অ্যাক্টিভ করার জন্য, আপনারা অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করে নেবেন। বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার পরে এখানে দেখতে পাবেন মেক এ ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এই যে দেখুন সর্বপ্রথম যে বেনিফিশিয়ারিটা শো হইতেছে আমার এখানে, আমি এই বেনিফিশিয়ারিটা এই মাত্র অ্যাক্টিভ করে নিয়েছি, অর্থাৎ অ্যাড করে নিয়েছি। সো আপনাদের এভাবে শো হয়ে যাবে। তো কী করবেন আপনারা, এখানে ক্লিক করে দিবেন, তারপর নিচে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে অ্যামাউন্ট আপনারা কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসিয়ে দিবেন। আমি এক্সাম্পল 100 রিয়াল এখানে বসিয়ে দিতেছি। সো 100 রিয়াল বসার পরে এখানে কি করবেন, এই যে দেখুন এখানে 1 রিয়ালে এখন কত দিতেছে আমাকে, 31 টাকা 16 পয়সা। অর্থাৎ আমি এখন যে ভিডিওটা রেকর্ডিং করতেছি সেই ভিডিও টাইমে আমাকে 31 টাকা 16 পয়সা দিতেছে। তারপরে কি করবেন আপনারা, অ্যামাউন্টটা বসানোর পরে এখানে দেখতে পাবেন ট্রান্সফার পারপাস, এখানে ক্লিক করে দিবেন। তারপর যে কোনো একটা অপশন এখানে চয়েস করে দিবেন, আমি চয়েস করতেছি। তারপর নিচে দেখতে পাবেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে সব ইনফরমেশন শো হবে। দেখুন সব ইনফরমেশন শো হবে। শো হওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন কনফার্ম, কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটা এসএমএস চলে আসবে। আনলিমিটেড ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি নাম্বার আসবে, আর 4 ডিজিটের। সেই ওটিপি নাম্বারটা ডালার সাথে সাথে আপনাদের রিয়েলটা ট্রান্সফার হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আপনারা এভাবে নতুন বেনিফিশিয়ারি অ্যাড করে আনলিমিটেড ওয়ালেট অ্যাপে অ্যান্ড এভাবে এসে ট্রান্সফার মানির অপশনে এসে আপনারা সহজে বাংলাদেশে মানি ট্রান্সফার করে দিতে পারবেন। আমি এখন ট্রান্সফার করতে চাচ্ছি না, কারণ আমি এখন যদি ট্রান্সফার করি এই 100 রিয়াল তাহলে আমার 10 রিয়াল ফিস কাটতেছে অ্যান্ড ব্যাট কাটতেছে 1.5 সৌদি রিয়াল। সো আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি নতুন ভার্সনে আনলিমিটেড ওয়ালেট অ্যাপে কীভাবে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করবেন অ্যান্ড বাংলাদেশে টাকা সেন্ড করবেন।